আমরা মূলত আমাদের এখানে যে প্রত্যেক স্টুডেন্ট আছে আমরা প্রত্যেকের সাথে কথা বলবো এবং আমরা একটু আড্ডা দিব, আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো প্রথমত আমরা ইন্টারভিউ নিব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি আমাদের এখানে মূলত ট্রেনিং করতে কি কারণে আসছেন বা আপনার বাসা কোথায় এবং আপনি কিভাবে আমাদের পরিচয় পাইছেন এ সম্পর্কে কিছু কথা বলেন এবং আশা করি আপনি কতটুকু অভিজ্ঞতা হয়েছে বা কিরকম শিখতে পারছেন একটু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি নওগাঁ থেকে এসেছি। আমি ইউটিউব থেকে ভাইয়ার একটা ভিডিও দেখেছিলাম যে এখানে ল্যাপটপ, ডেস্কটপ এর কোর্স করানো হয়। তো ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছিল, তখন আমি এখানে ফোন দিয়ে যোগাযোগ করেছি। তারপর এখানে যখন আসলাম, এসে দেখি আমার খুব ভালো লাগছে। এখানে কয়েকটা বড় ভাইয়েরা কাজ করছিল, সেই কাজগুলো দেখে আমার খুব ভালো লাগছে। তারপরে ভাইয়ের সাথে কথা বললাম, তারপর কয়েকটা দিন ক্লাস করলাম, আমার আরও ভালো লাগা বেড়ে গেল। এখানে থেকে আমি এখন ডেস্কটপ, কম্পিউটার এবং এই যে ল্যাপটপটা কাজ করব আমরা, এগুলো আমি অনেকটা শিখে গেছি। তারপর হার্ড ডিস্ক রিপেয়ারের কাজ আমি পারি। এখানে থেকে যে হার্ড ডিস্কগুলো নষ্ট, হেলথ কম আছে, ব্যাড সেক্টর আছে, আবার হার্ড ডিস্ক হয়তো পাওয়ার পাচ্ছে না, এই কাজগুলো আমি করতে পারি। তো আপনারা আমাকে দোয়া করবেন আমি নওগাঁতে এসে যেন ভালো কিছু করতে পারি এবং আমি আমার নওগাঁবাসীর জন্য পাশে থেকে তাদেরকে সাহায্য করতে পারি। তো তারপরও আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই আপনাকে। তো আপনি কাজ শেখার পরে আপনার ফিউচার প্ল্যান কি বা আপনি কি করতে চান বা আপনার এলাকার জন্য আপনি কি পরিকল্পনা আছে বা আমি আমার এলাকাতে নওগাঁতে আমি যেটা দেখেছি, যখনই কোনো ডেস্কটপ বা ল্যাপটপের প্রবলেম নিয়ে যাওয়া হয়, ওরা সাধারণত কোনো রিপেয়ারের কাজ করে না। ওদেরকে দিলে ওরা করে কি, যদি মাদারবোর্ডটা ওকে করতে না পারে ল্যাপটপ বা ডেস্কটপের, সরাসরি ওরা চেঞ্জ করে দেয়। আর ল্যাপটপের ক্ষেত্রে নয়তো বা একটা নির্দিষ্ট টাইম নেয়, নিয়ে ওরা বিভিন্ন শহরে পাঠিয়ে দেয়, স্পেশালি হয় ঢাকাতে নয়তো বা বগুড়াতে। তো এ থেকেই আমার আসলে একটা আগ্রহ যে যদি আমি কাজগুলো ভালো করে শিখতে পারি বা বুঝতে পারি, তাহলে এই কাজগুলো আমি আমার নওগাঁতে একটা সার্ভিসিং সেন্টার দিয়ে আমার নওগাঁবাসীরা যেন আর ভোগান্তির মধ্যে না পড়ে বা তাদের অন্য কোথাও যেন যেতে না হয়, সেই সার্ভিসগুলো আমি ওনাদেরকে দিব, এটাই আমার ইচ্ছা। ধন্যবাদ। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি ওনার এলাকার মধ্যে যারা আছে কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে তাদেরকে যাতে সেবা দিতে পারে এবং আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। তো তারপর হচ্ছে আসসালামু আলাইকুম, আমি আসছি নরসিংদী জেলার শিবপুর থানা থেকে। তো শিবপুরে আমার একটা প্রতিষ্ঠান আছে, এটা হচ্ছে পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের দোতলাতে র্যাপস আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। আমি বেসিক্যালি এখানে আসছি কারণ হচ্ছে কম্পিউটারের কিছু ট্রাবল শুটিং থাকে যেগুলো আসলে আমার পক্ষে বোঝা সম্ভব হয় না। তো আমি দেখা গেছে কয়েকবার নিজেই বিভিন্ন মেকানিক্স যারা আছে, যারা হচ্ছে কম্পিউটারের সার্ভিসিং করে, ওদের কাছে যাওয়ার পরে যেই ধোকাটা আমি বেসিক্যালি খাই, দেখা গেছে আপনার যে ওরা প্রবলেমটা হাইড করে প্রবলেমটা বলতে চায় না। তো একটা সময় পরে ওরা আমার কাছ থেকে টাইম নেয়, বলে যে একটু সময় লাগবে, এটার প্রবলেমটা একটু জটিল। তারা আসলে এরা কি করে, এরা হচ্ছে আপনার ঢাকাতে বা অন্য কোনো একটা জায়গায় পাঠায়। তো ওইখান থেকে যদি প্রবলেম ডায়াগনোসিস না করতে পারে, আমার কাজটা কিন্তু আসলেই হয় না। তো আমার মনে হইলো যে প্রত্যেকটা মানুষেরই মিনিমাম স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ডেস্কটপ, ল্যাপটপের প্রাইমারি লেভেলের যে ট্রাবল শুটিংগুলো আছে, এগুলো সম্পর্কে যদি কনসেপ্ট থাকে, তাহলে হয়তো বা সে তার যে পিসিটা বা ল্যাপটপটা থাকবে এটা ভালোভাবে ইউজ করতে পারবে। আমি আসলে আসছি আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। আর আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের যে সিইও আশিক ভাই, মানে অত্যন্ত ভালো মানুষ, আর আমার কম্পিউটার সম্পর্কে তেমন কোনো বেসিকই ছিল না। তো এখানে এসে আমি যেটা পাইছি সেটা হচ্ছে কম্পিউটারটা কীভাবে সেট আপ করতে হয়,
তারপর হচ্ছে এর বিভিন্ন কম্পোনেন্ট কিভাবে কাজ করে, তারপর এর প্রত্যেকটা সেগমেন্ট কিভাবে কাজ করে। অর্থাৎ এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আসলে একটা কম্পিউটারের মধ্যে প্রবলেম হলে নর্মাল ট্রাবল শুটিংগুলো কোন জায়গা থেকে শুরু হয়, তারপর হচ্ছে সফটওয়্যারের বেসিক এবং অ্যাডভান্স লেভেলের ব্যবহার, ডাটা রিকভারি কাজের যে ব্যবহার, এগুলো সম্পর্কে আমার কোনো কনসেপ্ট ছিল না। তো আগে আমি অনেক টিউটোরিয়াল দেখতাম, ভিডিও দেখতাম আশিক ভাইয়ের, তখন আমার ওইখান থেকে আসলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয় নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে ওনার কাছে আসার পরে ওনার গাইডলাইনে কমপ্লিটলি আমি একটা কনসেপ্ট পাইছি, যাতে করে পরবর্তীতে আমি যদি কোনো জায়গা থেকে ল্যাপটপ বা ডেস্কটপ নিজেও কিনি অথবা কাউকে কিনতে হেল্প করি, তাহলে ওরা একটা জেনারেল ওভারভিউ পাবে। তো এই জন্য আমার খুবই ভালো লাগছে যে আমার অনেক ব্যাপারে অনেক কনসেপ্ট বিল্ড হয়েছে। আর আপনাদের কাছে আমি দোয়া প্রত্যাশী এই কারণে যে আমাদের যে আইটি ল্যাবটা আছে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, এবং সেই সাথে হচ্ছে 6 মাসের মেয়াদি আপনার মাইক্রোসফট অফিসের কোর্স হয়। সেই সাথে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করাই, এগুলো মোটামুটি অনেকটাই এফেক্টিভ। তো আমি আশা করি যারা আসলে ভালো কোনো ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে চাচ্ছেন অথবা সার্ভিসিং বা রিপেয়ারিং করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভালো একটা সাজেস্ট দিয়ে হেল্প করতে পারবো, যেটাতে আপনারও লাভ হবে, আমারও ভালো লাগবে। তো আমার জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সাথে কথা বলবে আমাদের আরেকজন স্টুডেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজীব মিয়া। আমি নরসিংদী রায়পুরা থেকে আসি। আসলে আমি এই কাজ কখনো মানে প্র্যাকটিস করি নাই, আমি এই কাজ পারিও না, আমি নতুন স্যারের কাছে আসি, মানে অনেক ভালো লাগছে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্যার আমাদেরকে মানে শিক্ষা দিয়ে থাকে। তবু আমি মানে ফার্স্টে আসে দেখলাম স্যার অনেক বন্ধুর মতো মিশে যায় আমাদের সাথে। মানে অল্প সময়ের মধ্যে আমি যতটুকু আইসা দেখলাম আমি অনেক কিছু শিখলাম। ডেস্কটপ ল্যাপটপের মাদারবোর্ডের যে সেকশনগুলো, র্যাম সেকশন, বিআরএম সেকশন, নর্থ বিট সাউথ বিট সেকশন, এসআইউ সেকশন, ক্লক জেনারেটর আইসি সেকশন, সিএমএস ব্যাটারি সেকশন বা এই সেকশনের সাথে যত কম্পোনেন্ট আছে, কীভাবে এটি আমরা টেস্ট করব, কিবোর্ড ফাইন করে দেখব, সব কিছু স্যার আমাদেরকে দেখিয়ে দিই। স্যার আসলে বন্ধুর মতো। তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি মূলত হার্ডওয়্যার কাজ শিখে মূলত কি করবা, তোমার ফিউচার প্ল্যান কি, এবং তুমি আমাদের এখানে কি কারণে আসছো? আমি আসছি, আমি এসে যদি আমি ভালোভাবে শিখতে পারি তা আমি বাড়িতে যাব, আমি স্যারের মতো এরকম একটা আমি প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ব। তো অবশ্যই বন্ধুরা আপনারা ওর জন্য দোয়া করবেন, যাতে ওর যে ফিউচার প্ল্যান আছে এগুলো যাতে সফলভাবে কমপ্লিটেড হতে পারে। তো তুমি তোমার এলাকার উদ্দেশ্যে কিছু বলতে পারো, যে তুমি তাদেরকে নিয়ে কি প্ল্যান আছে তোমার, বা তোমাদের এলাকার যে বেকার ছেলেপেলেরা আছে, তো ওদের উদ্দেশ্য করে তুমি কিছু কথা বলো, যে অযথা সময় নষ্ট না করে কিভাবে নিজের কর্মসংস্থান তৈরি করে তারা যাতে কাজ করতে পারে। এ সম্পর্কে তোমার মতবাদ কি? আমি এখানে আছি, তবে আমি যতটুকু আমার ধারণা, আমি ইনশাল্লাহ এই কাজটা যদি আমি সাকসেস হতে পারি, আমি শুধু আমার এলাকা নয়, এই দেশব্যাপী আমি যতটুকু স্যারের কাছ থেকে শিখে যাই, আমি সম্পূর্ণ আমি তাদেরকে শিখাইব আমাদের এলাকার বাইরে, মানে সমগ্র দেশব্যাপী আমি আমার এই কোর্সটা শিখাইব। আর আমি মানে আমার পড়াশোনার মেন একটা টার্গেট ছিল, আমি যা শিখব আমি সকল কিছু আমি শেয়ার করে দেব। ধন্যবাদ তোমাকে আমাদের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান। আমি বরিশাল থেকে আসছি, বরিশাল মেহেন্দিগঞ্জ। আমি এখানে আসছি, আমি আগে কম্পিউটার মাদারবোর্ড কিছুই সম্পর্কে জানতাম না। আমাকে এক ভাই বলছিল যে কম্পিউটার শেখার জন্য, পরে আমি ওনার কাছ থেকে আশিক ভাইয়ের খোঁজ পাইলাম। পরে 1 মাস আমি আশিক ভাইয়ের ভিডিও দেখছি, পরে ওনার কাছে আসছি আমি আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে। এখন আমি আশা করি আমি কম্পিউটার, ডেস্কটপ মাদারবোর্ড, ল্যাপটপ মাদারবোর্ড এবং হার্ডওয়্যার রিপেয়ারিং, হার্ডওয়্যার ডাটা রিকভারি কাজ আমি সম্পূর্ণ করতে পারবো। এবং আমাদের ঢাকা উত্তরা একটা ল্যাব আছে, আমাদের লেভেল কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব, আমি ওইখানে কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আশিক ভাই সবার সাথে অনেক ভালো ব্যবহার করে এরকম, এবং সব স্টুডেন্টকে একইভাবে দেখে এবং অনেক ভালোভাবে কাজ শেখায়, ফ্রেন্ডলিভাবে।
এবং আশিক ভাইয়ের কাছে যারা আসবেন তারা অবশ্যই আশিক ভাই যেরকম সাজেশন দেয় ওই অনুযায়ী কাজ করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। এবং যারা বেকার ঘোরেন তাদের জন্য আমি বলতে চাই, তারা কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা যদি অর্জন করতে পারেন নিজেদের বেকারত্বটা দূর করতে পারবেন। আমার জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি নরসিংদী থেকে আসছি। তো আমার মূলত আসার উদ্দেশ্যটা হয়েছে আমি এখান থেকে হার্ড ডিস্ক রিকভারি, ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ এগুলা কাজ শেখা, আমি যেন নিজে ভালো কিছু করতে পারি এবং মানুষের সেবা দিতে পারি। হ্যাঁ, এই উদ্দেশ্যে আসা। হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর মূলত আমি 1 সপ্তাহ হয়েছে আসছি, এখন মোটামুটি ভালোই কাজ শিখছি। ভাই আমাদের অনেক ভালোভাবে কাজ শিখায়। হ্যাঁ, তো সবার কাছে আমি দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম, এই বলে আমার বক্তব্য শেষ করছি।